हास्टेबो खरक चिसे थामरा नसिथाम फोरोंनायनि चबा तेबो गराक अंगै तंगो जलिजाक फोरोंनाय जोगरो हायनहाय शिक्षा भवन गेरेब लेखा सांनुसालो फिया रों भवनो रों तांफां करै ताला बेरेबजाक नुकजाखा गोबांमा चबानि उलुबो मुक्ति सिसाया हापां मुंसा कक फिल्मानिया खरक चिसे थामरा नसिथाम फोरोंनाय दाव सालनि रमै खारि थांका रों तांफां चांदनि चंद्रन हनिपो सिलजाखा खरक चिसे थामरा नसिथाम फोरोंनाय दाव थांनाय सालो चबा खायनाय फोरोंनाय रखनो रमै तलांमानि एरिनगर पुलिस नख्लावो आबनि साल किसेनि उलो हायनहाय शिक्षा भवनो गेरेब लेखा फोरोंनाय दाव हापां मोखां खलबै नाय मोथां थेपावै रमरि तनखा फोरोंनाय रखनो बिसि 2014 सिमि सेबुकनो तै चबा खलाय फायमानि ते बरकनि सेबुकनि बागै काहाम ककफिल मानिया sak जरा तै चबा खलायनाय हनै साका लाय थांनाय याक्सि हापां तै ताबुकनि बीजेपी हापां मुंचा जाय खलाया अंमानि बथाय जिंजाल मानि तंगो फोरोंनाय दाव ते बरकनि नुखुंनि बसाबती रक পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা এসেছিলাম এবং অগ্রিম আমরা মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষা দপ্তরকে এটা আগাম জানান দিয়েছিলাম যে আপনার যদি প্রয়োজন হয় ল ডিপার্টমেন্টের সহযোগিতা নিতে পারেন, শিক্ষা দপ্তরের সহযোগিতা নিতে পারেন, শিক্ষামন্ত্রীর সহযোগিতা নিতে পারেন, রাজ্যের মাননীয় যিনি মুখ্যমন্ত্রী ওনার দপ্তরের সহযোগিতা নিতে পারেন। কিন্তু আমরা 14 তারিখ লিখিত আকারেই আমাদের প্রতিশ্রুতি যেন উনি রক্ষা করেন সেটাই আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা গতকালকে দেখলাম মাননীয় ডাইরেক্টর মহোদয়া উনি অসুস্থ বলে দেখা করেননি। ঠিক আছে, হতেই পারে একটা মানুষ অসুস্থ, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি উনি অসুস্থ হতেন তাহলে উনি অ্যাডভান্সই বলতে পারতেন যে আপনারা আসবেন না, আমি অসুস্থ, আমি ছুটিতে আছি। সে কথাটা উনি বলেননি। তার দ্বারা প্রমাণিত হয়ে গেছে যে আমরা যে ডিমান্ডটা করছি সেই ডিমান্ডের উত্তর উনি একজন শিক্ষিত মহিলা উনি দিতে পারবেন না, অসত্য কথা উনি বলতে পারবেন না, সে কারণে উনি ছুটি নিয়ে গেছেন। তার পরিবর্তে উনি যাদেরকে বসিয়েছেন উনি কালকে আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখতে পেলাম উনি যে কথাগুলো বলছেন ভুলভাল বলছেন। ঘুমের ঘরে কথা বলবেন না। আপনি কে আমি জানি না, কালকে বলছিলেন যে আপনাদের টার্মিনেশন দেওয়া হয়ে গেছে। আসুন আপনি সামনে, কত বড় অফিসার আমি দেখবো, আপনি আসুন। আপনি কথা বললে বিজয় শাহ এসছে, আমি কথা বলুন আমার সঙ্গে। আপনি যদি দেখাতে পারেন আমাকে আমার নামে টার্মিনেশন দিয়েছেন বিজয় শাহ, কথা দিলাম 10,323 একটা শিক্ষক এই ডাইরেক্টরিতে ঢুকবে না। আর যদি না দিতে পারেন আপনি ঢুকবেন না। লজ্জা লাগে না? অফিসার হয়ে গেছেন আপনারা, লজ্জা লাগে না? পড়াশোনা করা অশিক্ষিত লোকের মতন উত্তর দিচ্ছেন। 2017 সালে যে টার্মিনেশনটা দিয়েছিলেন এটা টার্মিনেশন কপি কিনা আগে বলুন। তাহলে রাজ্য সরকার যদি আপনার নামে এরকমের একটা মেমো ইস্যু করে আপনি মেনে যাবেন? শুধু অফিসারগিরি দেখানোর জন্য অফিসারগিরি করবেন না। আইনি লড়াই করছি আমরা। আমরা এদিকে কাউকে বাধা দেওয়ার জন্য আসিনি, কারোর ক্ষতি করার জন্য আসিনি। দীর্ঘদিন ধরে এই ডাইরেক্টরিতে এসেছি। আমাদের রাজ্যের পয়সায় তৈরি করা এই বিল্ডিং আমরা নষ্ট করতে চাই না। আমরা চাই এই বিল্ডিং আমাদের বিল্ডিং। আমরা কেন এসেছি? কিছু আইনি কাগজ নিয়ে এসেছি। আইনিভাবে কথা বলুন, বেআইনি কথা বলে লাভ হবে না। আপনার মতন অফিসার হাঁটিয়ে হাঁটিয়ে আমরা এসেছি এই জায়গায়। আপনি তো অনেক ছোট, যেই বলেছিলেন আপনি অনেক ছোট অফিসার। আপনার যে সিনিয়র অফিসার ডাইরেক্টর মহোদয় উত্তর দিতে পারছেন না। আপনি কোন কি উত্তর দিচ্ছেন? আমরা প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয়া তৎকালীন সময়ে সৌম্যগুপ্ত মহোদয়া এসেছিলেন, এই অফিসে এসে বসে কথা বলেছিলেন, উত্তর দিতে পারেননি, পালিয়ে দিল্লি চলে গেছেন, প্রতারণা করেছেন এই এডুকেশন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয়া তৎকালীন সময়ে। তাই গতকালকে প্রশাসনের যখন ডিসিএম এসেছিল আমরা আবেদন করেছিলাম, বর্তমান যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন উনাকে আমি ভালোভাবে চিনি, উনি অন্ততপক্ষে আমাদের কথাটা শুনে উনি যদি বলেন যে না আপনারা অযৌক্তিক কোনো কথা বলছেন আমরা মেনে যাব। আমরা আমাদের কোনো বক্তব্য রাখছি না। আমরা শুধু সুপ্রিম কোর্টের কাগজগুলো দপ্তরের সামনে তুলে ধরে বলছি যে এই কাগজকে হয় মান্যতা দিন, না হলে লিখিত আকারে বলুন যে আপনি সুপ্রিম কোর্টের কাগজটাকে কলাপাতা মানছেন। যদি ক্ষমতা থাকে, যেই অফিসার বলেছেন আপনার যদি ক্ষমতা থাকে আপনি লিখে দেখান সুপ্রিম কোর্টের আরটিআইটা কলাপাতা, তাহলে বুঝবো আপনার মতন অফিসার ত্রিপুরা রাজ্যে আছে। আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে যাবো আমি। আর যদি না থাকে ঢুকবেন না অফিসে, আপনাদের মতন কুলাঙ্গার অফিসারদের জন্য আজকে শিক্ষা দপ্তরের এই অবস্থা।
129 জনকে খুন করেছে। 139 জনের প্রয়াণের পেছনে এই ধরনের অপদার্থ অফিসারগুলোই দায়ী। আমরা ছাড়বো না এই ধরনের অফিসারগুলো। ভুলভাল কথা বলবেন না, আপনার সিনিয়র ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও কিন্তু ভুলভাল বলে না এই বিষয়ে। সুতরাং আপনি যা খুশি বলে যাবেন, হবে না। তাই আজকে আমরা এসেছি, আপনারা জানেন গতকাল আমাদের সহকর্মীরা এসেছিল, সারা রাত এই জায়গায় ছিল, বৃষ্টি ভিজে মশার কামড়ে কাটিয়েছে, কিন্তু আরক্ষা দপ্তর ভোরবেলা এদেরকে উঠিয়ে নিয়ে যায় ডিটেনশন ক্যাম্পে। অপরাধ কি অপরাধ করেছিল এরা কোথাও অশান্তি করেছিল কালকে? আপনারা মিডিয়ার বন্ধুরা সাক্ষী দিলেন, আমরা কোথাও অশান্তি করেছি? যে ব্যারিকেডটা দিয়েছে সেই ব্যারিকেডটা চাইলে আমরা ভেঙে ঢুকে যেতে পারতাম, কিন্তু আমরা ঢুকিনি। তার পরিবর্তে আরক্ষা দপ্তর আমাদেরকে কি দিল উপহার? আমাদের শিক্ষকদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে ওই ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে। কি অপরাধ? গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে, এই আন্দোলনকে বাধা দেওয়ার কেউ নেই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও বলে দেখেন গণতান্ত্রিক আন্দোলনে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা তো গণতান্ত্রিক আন্দোলন করছিলাম। ভারতের সংবিধান আমাদের কিছু রক্ষা কবচ দিয়ে গেছে, সেই রক্ষা কবচ মূলেই আমরা আন্দোলন করছি। আমরা বলছি না ইলিগাল ভাবে আমাদের চাকরিটা বাঁচিয়ে দিন, কিন্তু লিগ্যাল পয়েন্ট অফ ভিউতে যে ব্যবস্থাপনাটা আছে সেইভাবেই আপনারা বাঁচান। তার জন্য আপনারা কথা বলুন। মাননীয় আমাদেরকে কথা দিয়েছিল 2 তারিখ, 14 তারিখ সরকারের সঙ্গে কথা বলে উত্তর দেবেন। কাকে বসিয়ে দিয়েছেন? কাকে বসিয়ে দিয়েছেন? কেশব কর কার লোক আমরা জানি, কার অনুরোধে কেশব কর এই ডিপার্টমেন্টে এসছে সেটা আমরা জানি। তৎকালীন সৌম্যগুপ্ত মহোদয়ের অনুরোধে এই ডিপার্টমেন্টে এসে, এটা ত্রিপুরা রাজ্যের সবাই শিক্ষা দপ্তরের জানেন। সেই সময় সৌম্যগুপ্ত যেই ঘটনাটা ঘটছে, আজকে কেশব কর এই দপ্তরে বসে সেম ঘটনাগুলো ঘটছে। 10,000-এর মৃত্যুর পেছনে এই কেশব করও কিন্তু দায়ী। ছাড়বো না কেশব করকেও ছাড়বো না আমরা। অপেক্ষা করুন, সব বেরোবে, সব বেরোবে। চাকরি তো করেছেন, কোথায় কি করেছেন সব জানি আমরা, খোঁজ খবর নিয়ে রেখেছি, বের করবো আপনার সম্বন্ধেও। কিন্তু এখন 10,300 নিয়ে রাজনীতি করবেন না, রাজনীতি বন্ধ করুন। আমরা 139 জনকে হারিয়েছি, আর লোক হারাতে চাই না। আমরা ন্যায্য দাবি করছি, আমাদের আইনিভাবে বাঁচানোর পথ আছে, সেই পথে আপনারা এগোন। আর না যদি পারেন, আপনারা যদি কোনো কিছু না পারেন, আমাদের টার্মিনেশন কপিটা দিয়ে দিন, আমরা আইনের দ্বারস্থ হই। আমরা যেন আইনের দ্বারস্থ না হতে পারি, তার জন্য ষড়যন্ত্র করে শিক্ষা দপ্তর আমাদেরকে টার্মিনেশন কপি দিচ্ছেন না। আমরা তো বলছি আমরা শিক্ষা দপ্তর আসবো না, আমাদের টার্মিনেশন কপিটা দিয়ে দিন। সরকারি কর্মচারীকে বের করতে হলে টার্মিনেশন ইন্ডিভিজুয়াল দিতে হয়। সেই জ্ঞান বুদ্ধিটা যদি ওই অফিসারের না থেকে থাকে, আপনি অফিসারের পদটা ছেড়ে বাড়িতে গিয়ে রান্না বান্না করুন। এই কারণে আজকে আমরা এসেছি, আমরা এই দাবি নিয়ে এসেছি। আমরা দেখবো প্রশাসন আমাদেরকে যদি আবার গ্রেপ্তার করে, আমরা গ্রেপ্তার বরণ করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই আমাদের। আমাদের দাবি মূলত আশা, আপনারা জানেন গতকালকে আমাদের শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে আমরা ডাইরেক্টর মহোদয়ের কাছে এসেছিলাম, কিন্তু উনি আমাদের থেকে পালিয়ে গেছেন, আমাদের কোনো সদুত্তর দিতে পারেননি। আজকে ভোরবেলা এই সরকারের দলদাস পুলিশ আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে চ্যাংদোলা করে ভোরবেলা 4টার সময় তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। যেই পুলিশ কালারপ্রাপ্ত, তারা আজকাল নীরব দর্শকের শাসক দলের ভূমিকায় কাজ করছেন। শাসক দলের ভূমিকায় ইশারাতে তারা আজকে আমাদের সহকর্মীদের এই শান্তিপূর্ণ ডাইরেক্টর অফিসের সামনে বসেছিল, তাদেরকে যেইভাবে লাঠিপেটা করে চ্যাংদোলা করে অ্যাডিনগর ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। আমরা রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে ওদের বিনা শর্তে মুক্তি চাই, এবং আজকে এখানে ঘেরাও করার মূল উদ্দেশ্য হলো ডাইরেক্টর ম্যাডাম, শ্রদ্ধা আমাদের যিনি ডাইরেক্টর আছেন, ওনার কাছ থেকে আমরা আরটিআই বলে রিটেন নিয়ে আজকে বাড়িতে যাব। তার জন্যই মূলত এখানে আসা। গতকালকে উনি আমাদের কোনো সদুত্তর দিতে পারেননি, উনি অফিসে আসেনও না। পূর্ব ঘোষিত আমাদের কর্মসূচি ছিল, তারপরও উনি অফিসে আসেননি। আমাদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন অফিসের কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি, এবং আমাদের সহকর্মীদেরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে, এবং ডাইরেক্টর ম্যাডাম আজকে আমাদের সঙ্গে প্রতিনিধির সঙ্গে কথা বলতে হবে। তা না হলে আমরা আজকে এখান থেকে উঠছি না, এটাই আমাদের সর্বশেষ সিদ্ধান্ত।